যখন বিনিয়োগের কথা ভাবা হয় তখন অনেকের মাথায় শুধু সুদের হারের অঙ্ক ঘোরে, কিন্তু ফিনান্সিয়াল বিশেষজ্ঞরা বলছেন সুদের হারের চেয়েও বড় বিষয় হলো সময়। আপনি আপনার টাকাকে বাড়াতে ঠিক কতটা সময় দিচ্ছেন তার উপরই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ তহবিলের চেহারা। চক্রবৃদ্ধি সুদের একটা অদ্ভুত চরিত্র আছে। এটা শুরুর দিকে খুব ধীর গতিতে বাড়লেও শেষের দিকে রকেটের গতিতে ছোটে। একটা সহজ উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার বয়স এখন 25 বছর। আপনি ঠিক করলেন প্রতি মাসে 10,000 টাকা করে এসআইপি শুরু করবেন, যেখানে গড় বার্ষিক রিটার্ন 12%। এইভাবে 60 বছর পর্যন্ত চালিয়ে গেলে আপনার কাছে জমার পরিমাণ দাঁড়াবে প্রায় 6.5 কোটি টাকা। এখন ধরুন আপনি ভাবলেন, ধুস, এই তো জীবন, এই বছরটা একটু ঘুরে নিই, পরের বছর থেকেই শুরু করব। মাত্র 1 বছর দেরি করার ফলে 60 বছর বয়সে আপনার তহবিলে থাকবে প্রায় 5.8 কোটি টাকা। মাত্র 12 মাসের লেট করার জন্য আপনার দাঁড়াবে প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ আপনি 5 বছরে মাত্র 6 লক্ষ টাকা কম বিনিয়োগ করেছেন, কিন্তু তার বিনিময়ে হারাচ্ছেন কয়েক কোটি টাকার সম্পদ। কেন দেরি করা হয়? আমাদের মস্তিষ্ক সবসময় বর্তমানে আনন্দকে ভবিষ্যতের স্বাচ্ছন্দ্যের চেয়ে বেশি গুরুত্ব দেয়। একে বিজ্ঞানী ভাষায় বলা হয় প্রজেন্ট বায়াস। নতুন ফোন কেনা বা দামি রেস্তোরাঁয় খাওয়ার আনন্দটা সঙ্গে সঙ্গে পাওয়া যায়, কিন্তু 30 বছর পরে কোটিপতি হওয়ার সুখের গুরুত্বটা অনেকেই বুঝতে পারেন না। বাঁচার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন বড় অঙ্কের জন্য অপেক্ষা না করে 1,000 টাকা দিয়েই আজই শুরু করা ভালো। কারণ বিনিয়োগের অঙ্ক পরে বাড়ানো যায়, কিন্তু হারিয়ে যাওয়ার সময় সে কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আজ থেকে 5 বছর পর আপনি যখন 10,000 টাকার বদলে 20,000 টাকা জমাতে শুরু করবেন, তখন হয়তো আপনি টাকার পরিমাণ মেলাতে পারবেন, কিন্তু ওই 5 বছরে কম্পাউন্ডিংয়ের যে বিশেষ সুবিধা ছিল তা আর ফিরে পাবেন না। সর্বশেষে বলা ভালো, বিনিয়োগ শুরু করার সেরা সময় ছিল গতকাল, দ্বিতীয় সেরা সময় হলো আজ। তাই পরের মাস বা পরের বছর নয়, নিজের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত এখনই নিন। TV9 বাংলা ডিজিটাল।